জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। যে কথাটা এই বাংলার তথাকথিত মিডিয়া আপনাকে বলবে না, এবং যে ঘটনাবলীগুলো গত ৩-৪ দিন ধরে ক্রমাগত বাংলা পক্ষর কাছে মানে পরপর পরপর পীড়িত হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি ভাইরা আমাদের কাছে আর্ত সাহায্য চাইছে, সেই ঘটনা প্রতিটি বাঙালির জানা প্রয়োজন। এই মুহূর্তে গত ৩-৪ দিন ধরে পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গের, সব বাংলাদেশি কথা বাদ দিন, একদম পশ্চিমবঙ্গের হাজার হাজার বছর ধরে এই পশ্চিমবঙ্গের মাটিতে থাকা হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিদের বিজেপি শাসিত রাজ্য রাজস্থান এবং ছত্তিশগড় এবং সেখানকার ক্যাপিটাল রাজস্থানের জয়পুর এবং ছত্তিশগড়ের ক্যাপিটাল জয়পুর আর রায়পুর, ছত্তিশগড়ের ক্যাপিটাল, সেখানে হাজার হাজার বাঙালিকে হিন্দু মুসলমান নির্বিশেষে জন্তুর মতো, কুকুরের মতো, মানে গরু ছাগলের মতো তারা যেখানে যেখানে থাকতো, তারা প্রবাসী ব্যবসায়ী বাঙালি অথবা পরিযায়ী শ্রমিক, কুকুর বেড়ালের মতো তাদের এক জায়গায় আনা হয়েছে এবং তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। তাদের কাছে সকল ডকুমেন্টস আছে এবং এইভাবে মনে রাখবেন, কদিন আগে, কয়েক মাস আগে বিজেপি যেই ক্ষমতায় এলো উড়িষ্যায়, তখনও হাজার হাজার হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিদের পিটিয়ে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে বার করা হয়েছিল। আমরা সেই দৃশ্য দেখেছি। বাংলা পক্ষ সেই নিয়ে উড়িষ্যা ভবনে গিয়ে প্রতিবাদ করেছিল, তারপরে জিনিসটা থেমেছিল। কিন্তু এর কি কোনো শেষ নেই? বাংলার বাইরে বাঙালিরা, পশ্চিমবঙ্গের বাঙালিরা, তারা নিপীড়িত হবে, নিগৃহীত হবে, মার খাবে, বাংলাদেশি তকমা পাবে, যখন ইচ্ছে পেটানো হবে, খুন করা হবে। একাধিক কেস আমরা এই নিয়ে প্রতিবাদও করেছি, যার কোনো বিচার হয় না। আর এইখানে ওই রাজ্য থেকে, রাজস্থান থেকে, ওই উড়িষ্যা থেকে, এই ছত্তিশগড় থেকে তারা আসবে, এই বহিরাগতরা, এবং এখানে রাজার হালে থাকবে, বাঙালির ওপর ছড়ি ঘোরাবে। এখানকার পুলিশ চুপটি করে থাকবে। না না না, এটা কোন জাতি? আমরা সকলে ভারতীয়, আমরা সকলে এই, আমরা সকলে তাই। এই যে জিনিসটা বোঝার চেষ্টা করুন কি হচ্ছে। বাংলায় মার খাচ্ছে বহিরাগতদের দাঁতে, বাংলায় কাজের জায়গাগুলো হারাচ্ছে, কারণ বহিরাগত মালিকগুলো তারা বাঙালিকে কাজে নেয় না। পশ্চিমবঙ্গ সরকার নির্বিকার, কারণ বাংলা পক্ষর দাবি মতো যে 90% ভূমিপুত্র সংরক্ষণ সেটা তারা করেনি। এবং একই সঙ্গে এখানে কাজ না পেয়ে, এখানে যেহেতু বহিরাগতরা কাজ পায়, তাই আমাদের ছেলেরা তারা যখন বাইরে যাচ্ছে, আমাদের ছেলেরা, আমাদের ভাইরা তারা যখন বাইরে যাচ্ছে, তাদেরকে রাউন্ড আপ করা হচ্ছে কুকুর বেড়ালের মতো। এবং একটা কোনো পার্টি, সব চুপ, সব চুপ। আজকের টপিক কি? যেটা দেখলেন, হিন্দু মুসলমান নির্বিশেষে হাজার হাজার বাঙালিকে, পশ্চিমবঙ্গের বাঙালিকে, নট বাংলাদেশের বাঙালি, তাদের বিজেপি শাসিত রাজস্থান এবং ছত্তিশগড়ে আটক করা হয়েছে। অসংখ্য বাঙালি এগুলো ছাড়া হয়নি, হাহাকার পড়ে গেছে, তাদের এলাকাগুলো হাহাকার পড়ে গেছে। হুগলি জেলার জাঙ্গিপাড়ায়, মুর্শিদাবাদে, মালদায়, বাংলার মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালি হয়ে জন্মানো পাপ, এই ভারতের মাটিতে বাঙালি হয়ে জন্মানো পাপ। আর তার মধ্যে যদি ভুল করে সে পারিবারিকভাবে
ইসলাম ধর্মাবলম্বী হয়, অর্থাৎ মুসলমান বাঙালি, মুসলমান বাঙালি হয়ে পশ্চিমবঙ্গে জন্মানো কি পাপ? জীবিকার সন্ধানে যে জীবিকা তার এই পশ্চিমবঙ্গে পাওয়ার কথা, কিন্তু যেটা বহিরাগতরা পশ্চিমবঙ্গে বাঙালিকে কাজের জায়গা থেকে ডিসপ্লেস করে দিয়েছে, তাই এখান থেকে লাত খেয়ে আমাদের ভাইরা যখন অন্য রাজ্যে ফিরি করতে গেছে, ব্যবসা করতে গেছে, পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছে, সেখানে তাদের পিটিয়ে পিটিয়ে তাড়ানো হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, এবং গণহারে গ্রেপ্তার, একটা কোনো কেস নয়, গণহারে। মানে মুখে বাংলা বললে, মুখে বাংলা বললে শুনুন, 1000 1500 এরকম ভাবে না, স্পেসিফिक केस নয়, पकड़ो बंगाली लोगों को, पकड़ो साला बंगालियों को, सब साला बांग्लादेशी है, सब साला रोहिंगा है। আপনি অ্যাটিটিউডটা বুঝুন, এই অ্যাটিটিউড, এই মনোভাব আপনি পশ্চিমবঙ্গের মাটিতেই কদিন আগে দেখেছেন, যখন এই মেট্রোতে, কলকাতা মেট্রোতে বাংলা বলার জন্য একজন মারোয়ারি, এই রাজস্থান থেকে আসা, সেই বাংলার মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালিকে বলেছে বাংলাদেশি বাংলা বলার জন্য। আর তাহলে ওদের রাজ্যে সেই বাঙালিকে কি অবস্থা করছে আমি ভিডিও দেখাবো, আমি তাদের আর্ত অবস্থা দেখাবো। প্রতিটি বাঙালি জেগে ওঠো, প্রতিটি বাঙালি জেগে ওঠো। আর একটা কথা বলছি ভাই, কোনো পার্টি না থাকুক, বাংলা পক্ষ তোমাদের পাশে আছে, কোনো পার্টি না থাকুক, বাংলা পক্ষ তোমাদের পাশে আছে। এবং একই সঙ্গে যে যে এলাকায় এই হাহাকার হচ্ছে, সেই এলাকার ছেলেদের বলবো, সেই এলাকার পরিবারদের বলবো, বাংলা পক্ষই যোগ দাও। এখানে যে চাকরির জায়গা আছে, সেইখানে তোমাকে ঢোকানোর দায়িত্ব তো আমরা নেব, কিন্তু তোমাকেও তো আমাদের সাথে আসতে হবে। নাকি কতদিন আর লাঠিচাটা খাবে সারা ভারতে, কতদিন আর এইসব জায়গায় লাঠিচাটা খাবে? একজন লিখেছে, শেখ মোহাম্মদ মাসুদ হাজারি, তার প্রোফাইলে ভারতের পতাকা, সে লিখেছে বিজেপি হাটাও ভারত বাঁচাও। আমি বলতে চাই, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় নেই, কিন্তু পশ্চিমবঙ্গে রাজস্থান থেকে এসে একটা মারোয়ারি মেয়ে এই কলকাতা মেট্রো বাঙালিকে, হিন্দু বাঙালিকে, রানী রাসমণির একজন উত্তরসূরিকে বাংলাদেশি বলে গেছে বাংলা বলার জন্য। ভয়ঙ্কর অবস্থায় কিন্তু আমরা পৌঁছে গেছি। আমি এই জিনিসগুলো দেখাবো এবং যেটা বোঝানোর চেষ্টা করবো। প্রথম কেস হচ্ছে, দেখুন, প্রথম কেস এগুলো যেগুলো দেখুন, সেগুলো হচ্ছে রাজস্থানের। এই রাজস্থানে আজ থেকে 5 বছর আগে, 6 বছর আগে আরেকজন পরিযায়ী শ্রমিক মালদার আফরাজুল খান, তাকে অন ক্যামেরা পুড়িয়ে মারা হয়েছিল। অন ক্যামেরা, কথাটা বোঝার চেষ্টা করো, অন ক্যামেরা আফরাজুল খানকে পুড়িয়ে মারা হয়েছিল। তখন বাংলা পক্ষর 10টা মেম্বার ছিল না সারা বাংলায়, তখন সারা বাংলায় বাংলা পক্ষর 10টা মেম্বার ছিল না। আমরা শুরু হবার প্রায় 1 মাসের মধ্যের ঘটনা, তখন আমরা প্রতিবাদ করেছি। আজকে আমরা সারা বাংলায় অনেক আছি, উড়িষ্যা জানে যে ওইখানে বাঙালির উপর অত্যাচার হয়েছে, কিছু রিটার্ন এখানেও পেয়েছে বাংলা পক্ষ, এখন কিছুটা হলেও শক্তি পেয়েছে। তাই সাবধান, তাই বাঙালির ওপর এই অত্যাচার যারা করছো তারা সাবধান। বিশেষ করে আমি বলতে চাই, এই পশ্চিমবঙ্গে যারা রাজস্থানের মানুষ আছো, ভালোভাবে আছো, কেউ তোমাদের এখান থেকে তাড়িয়ে দিচ্ছে না, এই কথাটা তোমরা লাইভ করে করে, ভিডিও করে করে নিজের রাজ্যে গিয়ে বলো যে দেখ আমরা এখানে শান্তিতে আছি, তোরা ওখানে কেন পশ্চিমবঙ্গের বাঙালিকে এরকম ভাবে অত্যাচার করছিস, বন্ধ কর, তোরা তো আমাদের সমস্যা করে দিচ্ছিস। বলবে এটা ছত্তিশগড়ের যারা এখানে আছে তাদেরকে বলছি খুব স্পষ্ট কথা, তোমরা নিজেদের রাজ্যে বলবে যে এখানে আমরা আছি, কই তো বাঙালিরা আমাদের ডিস্টার্ব করে না। তাহলে আমাদের এখানকার পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান বাঙালি তারা যখন তোমার ছত্তিশগড়ে যাচ্ছে, তাদেরকে রাউন্ড আপ করে কুকুর বেড়ালের মতো এই জিনিসটা কেন করা হচ্ছে? এবং সকলকে বলবো, উত্তাল শেয়ার চাই এই ভিডিওর, কারণ এই এবিপি রিপাবলিক এই ভয়ঙ্কর বাস্তবের কথা বাঙালির ওপর, যখন প্রায় ভারত জুড়ে বিজেপি শাসিত রাজ্যে একটা এথনিক টার্গেটিং, জাতিভিত্তিক বিদ্বেষ,
ঘৃণা একটা চরম স্তরে পৌঁছে গেছে, যার ফলে একাধিক খুনও হচ্ছে, রাউন্ড আপ করা হচ্ছে নাৎসি জার্মানির মতো, যেরকম ভাবে ইহুদিদের রাউন্ড আপ করা হতো শুধু তাদের ইহুদি জাতির জন্য, তেমনি আমরা বাঙালি জাতির বলে এই পশ্চিমবঙ্গের আমাদের মাতৃভাষার জন্য আমাদের রাউন্ড আপ করা হচ্ছে। আর যে হিন্দু বাঙালিরা এখনো অন্য মুডে আছো যে নিশ্চয়ই সব মুসলিম বাঙালি, তার মানে নিশ্চয়ই বাংলাদেশি, বা বাংলাদেশি না হলেও বলে দিই বাংলাদেশি, কি আর এসে যায়, তাদেরকে বলবো, ভিডিও দেখাবো, সেই মায়েরা বোনেরা আমাদের বৌদিরা যারা হাতে শাখা পলা পড়ে আছে তাদের পরিবার আজকে নেই, তাদের পরিবারকে বাংলাদেশি বলে দেওয়া হয়েছে অন্য স্টেটে, ভারতেরই অন্য স্টেটে। হ্যাঁ, মুখের ভাষা বাংলা, তখন হিন্দু মুসলমান দেখেনি, তখন হিন্দু মুসলমান দেখেনি, ঠিক আছে, মুখের ভাষা বাংলা, তখন হিন্দু মুসলমান দেখেনি, বুঝতে পারছো? এবং কোন কোন রাজ্য, রাজস্থান যেখানে মাথা পিছু যে আয় সেটা পশ্চিমবঙ্গ থেকে কম, ছত্তিশগড় যেটা ভারতের অন্যতম পিছিয়ে পড়া রাজ্য, মাথা পিছু আয় পশ্চিমবঙ্গ থেকে কম, মানে সেখানে মজুরিও পশ্চিমবঙ্গ থেকে কম, পশ্চিমবঙ্গ থেকে কম মজুরির চাকরি আমাদের হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি ভাইরা বাইরে গিয়ে করতে বাধ্য হচ্ছে, অথচ আসানসোলে লক্ষ লক্ষ যে কাজ আছে সেগুলো কোনো বাঙালিকে দেওয়া হয় না, আসানসোলে দেওয়া হয় না, রানীগঞ্জে দেওয়া হয় না, কুলটিতে দেওয়া হয় না, বড়া করে দেওয়া হয় না, খড়গপুরে যে লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারিং জব সেগুলো বহিরাগতরা, সেখানে কোনো বাঙালিকে দেওয়া হয় না, হলদিয়া পোর্টে যে বিরাট সংখ্যক জব সেগুলো কোনো বাঙালিকে দেওয়া হয় না, কলকাতা পোর্টে কোনো জব কোনো বাঙালিকে দেওয়া হয় না, হিন্দু হোক বা মুসলমান, সেখানে হিন্দু আছে মুসলমানও আছে কিন্তু কোনো বাঙালি নেই, সব দেশওয়ালি হিন্দু, দেশওয়ালি মুসলমান, বুঝতে পেরেছো? গঙ্গার দুপারে, আমাদের এই গঙ্গার দুপারে এত যে জুট মিল, এই যে হাওড়া যে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, কোনো বাঙালিকে সেখানে কোনো স্থান দেওয়া হয় না। সে কি শখে? এই হুগলি জেলার জাঙ্গিপাড়া থেকে ডানকুনি কত দূরত্ব, হুগলি জেলার জাঙ্গিপাড়া থেকে ডানকুনি কত দূরত্ব, কিন্তু না, হুগলি জেলার জাঙ্গিপাড়ার যে বাঙালি ছেলে হিন্দু হোক বা মুসলমান, সে ডানকুনিতে কেন্দ্র করে যে লজিস্টিক্স হাব, সেখানে সে চান্স পাবে না নিজের মাটিতে বাঙালি বলে, এবং অন্য রাজ্যে যাবে তাকে বাংলাদেশি বলে বসিয়ে রাখবে উবু করে কুকুর বেড়ালের মতো। আমি প্রথমে ভিডিও দেখাতে চাই, যা যা এসছে আমাদের কাছে, আসছে সারাক্ষণ আর্তচিৎকার একটি, এবং গত 3-4 দিনের মধ্যে, মানে এগুলো অর্গানাইজ ভাবে করেছে, এগুলো অত্যন্ত অর্গানাইজ ভাবে করেছে। প্রথম দেখাচ্ছি, এই ঘটনা হচ্ছে, দেখো এই যে এইভাবে রাউন্ড আপ করা হয়েছে, দেখো এটা হচ্ছে জয়পুরের ঘটনা, রাজস্থান, দেখো দেখো, মানে এক গ্রুপে ধরে, এরা সবাই পশ্চিমবঙ্গের বাঙালি, হিন্দু মুসলমান নির্বিশেষে, ঠিক আছে, দেখো তাকিয়ে দেখো। হ্যাঁ, খুঁজছো? কি খুঁজছো? একটু প্যান্টটা খুললে ভালো হতো, এইটা খুঁজছো? লজ্জা করো, একটু লজ্জা করো, স্বজাতি ডুবছে, হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান মোর মার। এই আজকে বাঙালির অবস্থা, পশ্চিমবঙ্গের বাঙালির এই ভারতবর্ষে, দেখো তাকিয়ে দেখো। আরো ভিডিও দেখাচ্ছি, আরো এসছে আমাদের কাছে, এই দেখো, এবং তারা অনেক ঝুঁকি নিয়ে এই ভিডিওগুলো করেছে, অনেক ঝুঁকি নিয়ে এই ভিডিওগুলো করেছে, দেখো এটা তাদের রাখা হয়েছে জয়পুরে পুলিশ থানার মধ্যে, বুঝতে পারছো? দেখো এটা থানা কম্পাউন্ড, এতগুলো ছেলেকে, শুনতে পাচ্ছ বাংলা? শোনো একটু, বড় চালান
চালান লেখাচ্ছে, বুঝলে? এবার দেখো হাহাকার, দেখো পরিবারের। দেখো পুরুষ মানুষগুলোকে নিয়ে গেছে, পুরুষ মানুষগুলোকে নিয়ে গেছে শুধু মহিলারা, এবং এক্ষেত্রে এরা হচ্ছে হিন্দু বাঙালি। একটু ভালো করে দেখতে চাইবে? এই দেখো, একটু দেখবে, শাখা শাখা দেখতে চাও? হ্যাঁ, শাখা দেখতে চাও? দেখো একদম দেখতে পাচ্ছ কিছু? লজ্জা করছে না? লজ্জা করছে না? বাঙালির শত্রু হিন্দু মুসলমান বোঝে না, পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশের বাঙালিও বোঝে না, ও শুধু বোঝে তোমার মাতৃভাষা বাংলা। আর তুমি কি করছো? বাংলার দলগুলো কি করছে? শাসক দল, বিরোধী দল, হ্যাঁ? তৃণমূল তো হিন্দু মুসলমান দুয়ের থেকেই ভোট পায়। কেন ভূমিপুত্র সংরক্ষণ হচ্ছে না? বিজেপি মুসলমানের ভোট না পাক, হিন্দুদের ভোট পায়। তাহলে এই যে বোন, যার হাতে যে শাখা, এর পাশে কে দাঁড়াবে? বিজেপিরও মুরদ নেই, কারণ এখানে তো রাজস্থান, ওদের তো প্রভু। বাংলা পক্ষ পাশে দাঁড়াবে রে, ধ্বজর দল বাংলা পক্ষ পাশে দাঁড়াবে। দেখো কি অবস্থা, দেখো কি অসহায়, কি অসহায়, কি অসহায় দেখো। এবং নাৎসিরাও ঠিক এই করেছিল, প্রথমে পুরুষ মানুষদের আলাদা করত, ঠিক আছে? এই যাদের দেখলে, এদের অধিকাংশই বাড়ি হচ্ছে হুগলি জেলার লক্ষণপুর দক্ষিণ পাড়া, জাঙ্গিপাড়া, পিনকোড 712404। ওকে, এটা হচ্ছে ওখানকার ঘটনা। এবার দেখো রায়পুর, এবার দেখো রায়পুর, এই দেখো बिहार सभी अलग अलग राज्यों से इसे देखा जाए उत्तर प्रदेश बिहार सभी अलग अलग राज्यों से इन सभियों को सभी এখানে একটা মজার বিষয় রয়েছে, দাঁড়াও তোমার জিনিসটা দেখাই। এই জিনিসটা ছিল, আমার কোনো ধারণা ছিল না। আমাদের এখানে বহিরাগতরা এসে কাজ করে, আমাদের এখানে বহিরাগতরা এসে কাজ করে, কোনো ডকুমেন্ট ফকুমেন্টে যে ওরাই তো রাজা, তাই না? কোনো ডকুমেন্টের ব্যাপার থাকে কিচ্ছু না। এবার আমি শুধু তোমায় দেখাচ্ছি ওদের ওখানে কি সিস্টেম। এই জিনিসটা লক্ষ্য করো, আমি দেখে অবাক, আমি দেখে অবাক। একদিক থেকে ভালোই লাগলো যে ওরা অন্তত নিজের মাটিতে অন্য রাজ্যের থেকে লোকেদের আসতে দিচ্ছে না, কিভাবে কন্ট্রোল রাখছে। আর আমাদের এখানে দেখো এই ডকুমেন্টটা, দেখো ডকুমেন্টটা লক্ষ্য করো, মন দিয়ে দেখো এই ডকুমেন্টটা। এই ডকুমেন্টটা আমরা পেলাম। এটা হচ্ছে যে যে আসবে বাংলা থেকে ওখানে কোনো ব্যবসা করতে বা কাজ করতে, তাকে স্থানীয় থানায়, ঠিক আছে, সিভিল লাইন্স রায়পুর, সেখানে তাকে রেজিস্টার করতে হবে। দেখো আয়েশা খান, স্বামীর নাম জুনেদ খান, এখানে কোথায় থাকে? রায়পুরে, তার অ্যাড্রেস। এবার ম্যারিড, কবে ম্যারিড, কোথায় থাকে, সঙ্গে কি আছে, বাইসাইকেল, বয়স কত, ম্যারিড কি ম্যারিড না, জেন্ডার কি, মোবাইল নম্বর কত, আর অরিজিনাল বাড়ি কোথায়? সালেপুর, উত্তর দরিয়াপুর, কালিয়াচক, মালদা, ওয়েস্ট বেঙ্গল। মানে বুঝতে পারছো? ওখানে প্রতিটি বাঙালিকে, এটা আমি শুনে অবাক হয়ে গেলাম, ওখানে যে প্রতিটি বাঙালি যারা ওখানে ব্যবসা করতে যায়, এবং এই বড়লোক সুটবুট ব্যবসা না, সাধারণ, তাদেরকে এইভাবে যেন ফরেনার এসছে, স্থানীয় থানায় এইভাবে নাম লেখানো হয়, এবং প্রতি বছর এই কাগজটা রিনিউ করতে হয়, প্রতি বছর এই কাগজটা রিনিউ করতে হয়। এরা এই বছরও রিনিউ করিয়েছে, তারপরেও হু করে ধরে নিয়ে চলে গেছে, কারণ কোনো একখানে ওদের ওখানে পলিটিক্স করতে হবে, বাংলাদেশি বাংলাদেশি দেখিয়ে। বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো বিষয়টা? আমি এই ডকুমেন্ট, আমার প্রশ্ন,
এখানে ভিন রাজ্য থেকে যারা আসছে, ইউপি থেকে আসছে, তাদের সকলের এই ডকুমেন্ট নেই কেন? কেন থানায় এই ডকুমেন্ট জমা দিতে হয় না? এখানে যারা বিহার থেকে আসছে, তাদের কেন এই ডকুমেন্ট জমা দিতে হয় না? এখানে যারা ঝাড়খণ্ড থেকে আসছে পশ্চিমবঙ্গে, তাদের কেন এই ডকুমেন্ট জমা দিতে হয় না? এখানে যারা উড়িষ্যা থেকে আসছে, তাদের কেন এই ডকুমেন্ট জমা দিতে হয় না? এখানে যারা ছত্তিশগড় থেকে আসছে, তাদের কেন ডকুমেন্ট জমা দিতে হয় না? এখানে যারা রাজস্থান থেকে আসছে, তাদের কেন ডকুমেন্ট জমা দিতে হয় না? এখানে গোয়েঙ্কাকে কেন ডকুমেন্ট জমা দিতে হয় না? এখানে বাজোরিয়াকে কেন ডকুমেন্ট জমা দিতে হয় না? এখানে অর্জুন সিংকে, জিতেন তিওয়ারিকে, ববি হাকিমকে কেন ডকুমেন্ট জমা দিতে হয় না? কেন? বাঙালির রক্তে স্বাধীন হয়েছে এই ভারত, সেটা কি এই দিনটা দেখার জন্য? এই দিনটা দেখো, আরো আরো জিনিস দেখাচ্ছি। মানে এটা একটা সহ্যের সীমা ছাপিয়ে গেছে এবং লজ্জার কথা। বাংলার মিডিয়াকে মানে কি লজ্জিত, কোথাও দেখালো না। মনে আছে উড়িষ্যায় যখন পেটাচ্ছিল তখনও দেখায়নি, উড়িষ্যায় যখন গেছিল তখনও দেখায়নি। ভাবো, এবার দেখো কি কি না কি কি আছে। এই দেখো, এই দেখো, একজনের আমাদের ডকুমেন্ট সবকিছু আমরা বার করেছি। এই যে যে ব্যক্তির এই ডকুমেন্টটা দেখালাম, এটা আরেকজন, তার আধার কার্ড, ওই উত্তর দরিয়াপুর, একই জায়গার লোক, কালিয়াচক, মালদা, যেখানে বাংলা পক্ষর সংগঠন আছে। মালদায় কালিয়াচকে বাংলা পক্ষর সংগঠন আছে বলেই সেখান থেকে আমরা একদম ডিটেলড খবরগুলো বার করতে পারছি। ঠিক আছে, আটকে রেখেছে। এই দেখো, এটা তার প্যান কার্ড, এটা আধার কার্ড, এটা প্যান কার্ড। ঠিক আছে, ট্যাক্স দেয়, ট্যাক্সের বেলায় কিন্তু বাঙালিকে বাংলাদেশি বলে না, বুঝলে? ট্যাক্সের বেলায় পশ্চিমবঙ্গের বাঙালিকে কিন্তু বাংলাদেশি বলে না। এই দেখো আরেকজন, দেখো, এই সেই পরিবারকে দেখালাম। এবার কথাটা হচ্ছে বাঙালি কি করণীয়। এসব তো কাঁদুনি অনেক গাইলাম, অনেক কষ্টের চিত্র দেখালাম। হিন্দু বাঙালি নারীরা তারা শাখা পড়ে রাস্তায়, কারণ তাদের স্বামীদের নিয়ে গেছে রাজস্থানে, মানে তারা রাজস্থানেই আছে, স্বামীদের রাজস্থান থেকে তুলে নিয়ে গেছে এখন পুলিশ থানায়, তারা নাকি বাংলাদেশি। একই রকম ভাবে মুসলমান বাঙালি রমণীয়, তারা এরকম নিশ্চয়ই কাঁদছে, রাস্তায় কি করবে, কাউকে চেনে না। এটা রাজস্থানে হচ্ছে। একই পিরিয়ডে রায়পুরে হচ্ছে, ছত্তিশগড়ে, মাইন্ড ইউ দুটোই বিজেপি শাসিত। কয়েক মাস আগে উড়িষ্যায় একই ঘটনা ঘটেছিল, হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি ব্যবসায়ীদের, ফিরিয়ালাদের পিটিয়ে পিটিয়ে বার করে দেওয়া হয়েছিল। আর বাঙালি, তুমি তো এখন রাজস্থানী কুলপি খাবে, তাই না? মেওয়ার কুলপি, ওই যেগুলো এখানে দাঁড়ায়, কুলপি খাবে। কত কুলপি খাবে? হ্যাঁ, ওই কুলপি চোষো। ওরা বাঙালির রক্ত চুষবে, তুমি ওদের কুলপি চোষো। বাংলা পক্ষ কিন্তু ছেড়ে কথা বলবে না। আমরা কি কি করবো সবকিছু কিন্তু এই লাইভে জানানোর বিষয় নয়। আমরা কি কি করতে পারি উড়িষ্যায় বাংলা ও বাঙালির শত্রুরা কিন্তু জেনে গেছে। তোমরা দেখেছিলে আমরা উড়িষ্যা ভবন অভিযান করেছি, ওটা তো পাবলিক। এছাড়াও অনেক কাজ হয়েছে যার ফলে ওখানে থেমে গেছে। এবং পশ্চিম মেদিনীপুরও এবং আরো কিছু জায়গায় অনেক বাঙালি মিলে বেশ কিছু বুঝিয়ে দিয়েছে যে বাঙালি কি জিনিস। বাঙালির কিন্তু সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে, বাঙালির সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। ভেবেছে এটা কি, এবং ভেবে নিয়েছে কেন? ভেবে নিয়েছে আপনাদের জন্য, ভেবে নিয়েছে আপনাদের জন্য যারা বহিরাগত তোষণ করেন। হ্যাঁ, আপনি যিনি দেখছেন, যিনি যখন একখানা কেনাকাটা করেন, সেটা বাঙালির কি বাঙালির না দোকানে, এটা দেখেন না, সকলেই তো, আরে ওরা তো গরিব মানুষ, ওরা তো এই, তাই না? আপনি আপনার নিজের দলের লোক বলে কোন একজন বহিরাগতকে ভোট দেন আপনি? হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন? আপনি তৃণমূল সমর্থক যে হরেরাম সিংকে ভোট দেয় কারণ সে তৃণমূলের সিম্বলে দাঁড়িয়েছে। আপনি তৃণমূল সমর্থক যে শত্রুঘ্ন সিনহাকে ভোট দেয় কারণ সে তৃণমূলের সিম্বলে দাঁড়িয়েছে। আপনি সেই বিজেপি সমর্থক যে অর্জুন সিংকে ভোট দেয় কারণ সে বিজেপির সিম্বলে দাঁড়িয়েছে। হ্যাঁ, আপনি
সুরিন্দর সিং আলুওয়ালিয়া যে পশ্চিমবঙ্গ ভাগ চেয়েছে তাকে ভোট দিয়েছেন যে বাঙালি আপনি, হ্যাঁ আপনার কথা বলছি, আপনি এদের সাহস দিয়েছেন, আপনি এদের সাহস দিয়েছেন এই বহিরাগত তোষণ আমাদের এই মাটিকে ধ্বংস করার, এই খাল কেটে কুমির আনার খালটায় আপনারা কোপ মেরেছেন। বাঙালির কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমরা আইন এবং সংবিধানে বিশ্বাসী, বাংলা পক্ষ সংগঠন, কিন্তু প্রতিটি বাঙালিকে আইন এবং সংবিধানে বিশ্বাসী? হ্যাঁ, আমরা তো এইভাবে আটকে রাখার চেষ্টা করছি, বাঙালি যেরকম গরম হয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরও তো হাতের একখানা পাওয়ার আছে, সেই বাঙালি তো আমাদের হাত ঠেলে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তারপরের দায়িত্ব আমাদের না, তারপরের দায়িত্বটা আমাদের না। বাঙালি কিন্তু এক হচ্ছে ভাই। এই খবর আগে চেপেই যেত, এই খবর আগে চেপেই যেত। এই খবর আপনাকে রিপাবলিক দেখাবে না, এবিপি দেখাবে না, টিভি 9 দেখাবে না, দেখাবে না, দেখাবে না। হাজার হাজার বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে গত 3-4 দিনে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান বাঙালিকে রাউন্ড আপ করে গ্রেপ্তার করে কুকুরের মতো একই জায়গায় যুববদ্ধ করে বসিয়ে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে তাদের মায়েরা শাখা পড়ে হাহাকার করছে। দেখায়নি, দেখায়নি। তাই মাথায় রাখবেন, এবিপি, রিপাবলিক, টিভি 9 যা চ্যানেল হোক, যা নিয়ে কথা বলে, যা নিয়ে খবর করে, আপনার জাতির নিজের স্বার্থের খবরটা ওগুলো বাদ দিয়ে অন্য কিছু, কারণ এরা দালাল। প্রত্যেক দালালকে কিন্তু বাংলা পক্ষ ছুঁড়ে ফেলে দেবে, বাঙালির থেকে একদম আলাদা করে দেবে। কিন্তু যারা যারা আজকে এই লাইভ দেখছেন, এই ভিডিও দেখছেন এবং যারা শেয়ার করছেন, পরে দেখবেন, আপনাকেও প্রশ্ন, যারা মনে করছেন হ্যাঁ ঠিক বলছে, হ্যাঁ বাংলা পক্ষ তো লড়ছে, আমার প্রশ্ন, বাংলা পক্ষ লড়াইয়ে আপনি সাথ দিচ্ছেন কি, নাকি লাইক কমেন্ট করছেন? ভাই, বাংলা ও বাঙালির শত্রুরা কিন্তু রাজস্থানে, রায়পুরে আমাদের ছেলে মেয়েদের বাড়ি থেকে হিঁচড়ে বার করে নিচ্ছে। তারা লাইক দিচ্ছে না, তারা কমেন্ট করছে না, তারা শেয়ার করছে না, কিন্তু তারা বাড়ি থেকে হিঁচড়ে বার করছে। আর আমাদের মায়েরা, আমাদের বোনেরা রাজস্থানের রাস্তায় শাখা পড়ে হাহাকার করছে, তার স্বামীকে টেনে নিয়ে গেছে জয়পুরে পুলিশ থানায়। একজন স্বামীকে নয়, শত 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 শত। আপনি কি করছেন? আপনি কি বাংলা পক্ষর কর্মসূচিতে আসছেন? আপনি কি বাংলা পক্ষকে চাঁদা দিচ্ছেন? আপনি কি বাংলা পক্ষর লড়াইকে শক্ত করছেন? জয়েন করতে হবে ভাই, জয়েন করতে হবে। আর কিন্তু দর্শক হয়ে থাকবেন না। এই ভিডিও দেখা মানে আপনি বিরাট বাঙালির পক্ষে থেকে গেলেন তা নয়। এটা একটা চেতনার শুরু। জয়েন করে যেতে হবে, জয়েন করে যেতে হবে। এই ভিডিও শেষ হবার পরেই আমি এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেটা এডিট করে সেখানে বাংলা পক্ষ যোগ দেবার যোগাযোগের নম্বর দিয়ে দেব, জয়েন করুন। এখানে যারা যারা কমেন্ট করছেন সকলকে বাংলা পক্ষকে চাঁদা দেওয়ার লিংক দেওয়া হবে কমেন্টের ওখানে। চাঁদা দিন, হয় ক্যাশ দিন আর নয়তো সময় দিন, লেবার দিন, কিছু একটা দিতেই হবে। জাতির প্রতি এই জাতীয় দায়িত্ব আমরা প্রতিরোধ করব, আমরা প্রতিরোধ করব এই জিনিসটা। আমরা যত জোরে হোক চিল্লাবো, আমরা সারা বিশ্বে জানানো শুরু করেছি, কিন্তু জানাতে রাখবেন বাংলা পক্ষ জানে যে বাঙালির যে কণ্ঠস্বর, বাঙালির উপর অত্যাচারিত হচ্ছে ভারতে যেভাবে, সেটা এখানকার এই দালাল মিডিয়া, এবিপি, রিপাবলিক, টিভি 9 এরা দেখাবে না। আর দিল্লি মিডিয়া তো বাদই দেন, বাদই দেন। তাহলে বিশ্ব কি করে জানবে আমাদের হাহাকার? বিশ্ব আমাদের হাহাকার জানবে তার কারণ আমরা বিবিসিকে রিপোর্ট দিচ্ছি, আমরা ডয়েচে ওয়েলেকে জার্মানিতে রিপোর্ট দিচ্ছি, আমরা ভয়েস অফ আমেরিকা তাদের রিপোর্ট দিচ্ছি। দুনিয়ার জানা উচিত ভারতে বাঙালির ওপর কি অত্যাচার চালানো হচ্ছে। তাকে বিদেশি নাগরিক বলা হচ্ছে, হিন্দু মুসলমান নির্বিশেষে তাকে টেনে টেনে তাকে অত্যাচার করা হচ্ছে, তার নিজের রাষ্ট্রে তাকে ফরেনার বলা হচ্ছে, তাকে খুন করলে কোনো বিচার পাওয়া যায় না, তাকে ডিটেনশন ক্যাম্পে ভরা হচ্ছে, তাকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এবং তার নিজের মাটি পশ্চিমবঙ্গে তার শতাংশ কমে যাচ্ছে। এবং কাঠগোড়ায় দাঁড় করাবো। এখনই কি হবে আমি বলছি, এই যে খবরটা ফাটছে, এবার বাংলা পক্ষ ঢুকে গেছে, এবার কি হবে? পশ্চিমবঙ্গ সরকার, মহান পশ্চিমবঙ্গ সরকার একটা মহান কাজ করবে। আমি বলছি কি মহান কাজ করবে। সে গিয়ে এখানে যারা যারা আছে তাদেরকে সেফলি বার করার চেষ্টা করবে।
এটা আগেও করেছে, সেফলি বার করার চেষ্টা করবে। আমার কথা পশ্চিমবঙ্গ সরকারের স্পষ্ট প্রশ্ন, আপনারা পশ্চিমবঙ্গের মাটিতে 90% ভূমিপুত্র সংরক্ষণ করছেন না কেন? আপনারা কি ইউপি বিহারের সরকার? আমরা জানি বিজেপি ইউপি বিহার গুজরাটের দল, আপনারা কি ইউপি বিহারের সরকার? হ্যাঁ, ওখান থেকে লোকে আসবে, আমার এখানে কাজ নিয়ে চলে যাবে, আমার ছেলেরা তারা এইখানে কাজ না পেয়ে বাইরে চলে যাবে, তারপরে লাঠিজাটা খাবে, কুকুরের মতো ব্যবহার করা হবে। বাংলাদেশি বলে তাকে নাৎসি জার্মানিতে ইহুদিদের ওপর যেরকম ভাবে একসঙ্গে রাউন্ড আপ করা হতো, সেইভাবে গরু ছাগলের মতো থানার কম্পাউন্ডে তাদের বেঁধে রাখা হবে। আমরা মানুষ না? হ্যাঁ, আপনারা কি জন্তু জানোয়ারের ভোটে যেতেন? হ্যাঁ, আমরা স্পষ্ট বলে দিচ্ছি, ভূমিপুত্র সংরক্ষণ আমাদের চাই। আমরা প্রতিটি বাঙালিকে এই সারা ভারত থেকে পশ্চিমবঙ্গে ফেরত আনবো, এটাই আমাদের অঙ্গীকার। এবং জায়গা খালি করার জন্য যা যা করা দরকার আইন সংবিধান মেনে আমরা করব, বাংলা পক্ষ করবে। অন্য বাঙালি কিভাবে করবে তাদের দায়িত্ব, আমরা আইন সংবিধান মেনে করব, আমরা আইন সংবিধান মেনে করব। এবং ভেবে দেখুন, এখন এই কথাগুলো তবু জানছেন কারণ আপনার একটা বাংলা পক্ষ আছে। দশকের পর দশক ধরে এই জিনিস হয়েছে, বাঙালির ওপর গণহত্যা হয়েছে, বিহারের ভাগলপুরকে বাঙালি শূন্য করে দেওয়া হয়েছে, খুন করে মেরে ধর্ষণ করে। জানেন, কোন বাংলা পক্ষ ছিল না, তাই সব চুপচাপ, কিচ্ছু বলেনি। কাটিয়ার কিষানগঞ্জ থেকে কত বাঙালিকে মেরে তাড়িয়ে দিয়েছে বিহার থেকে, এট গান পয়েন্ট মেরে তাড়িয়ে দিয়েছে। যে যুবতী মেয়ে, কি দরকার, কে দরকার হ্যায়, ভাগো ইহা সে, এই করে জলের দরে তারা সম্পত্তি বিক্রি করে পালিয়ে এসছে। হ্যাঁ, ঘটেছে স্বাধীন ভারতে, খুব বেশি দিন আগে না, 70-এর দশকে, 80-র দশকে, এমনকি 90-এর দশকেও আপনাকে কেউ জানায়নি। কিন্তু আজকে ভারতে বাঙালির উপর অত্যাচার হলে বাঙালি জানবে না, এটা হবে না, কারণ বাঙালির একটা বাংলা পক্ষ আছে, কারণ বাঙালির একটা বাংলা পক্ষ আছে। ঝাড়খণ্ড থেকেও তাড়ানো হয়েছে, বারে বারে আসাম থেকে তাড়ানো হয়েছে। আসামে গণহত্যা হয়েছে, নেলিতে, শিলাপাথরে, গোরেশ্বরে গণহত্যা। আমি এটা মাঝে মাঝে প্রশ্ন করি, যে প্রশ্নের উত্তর অনেকে দিতে পারে না, যে 1971-এর পর, ভালো করে প্রশ্নটা শুনবেন, 1971-এর পর সারা ভারতে, সারা বিশ্বে, 1971-এর পর সারা বিশ্বে হিন্দু বাঙালির ওপর ঘটা সবচেয়ে বড় গণহত্যা কোন রাষ্ট্রে ঘটেছে? উত্তরের হলো ভারত। কারা করেছে? কোন ধর্মের লোক? হ্যাঁ, হিন্দু বাঙালির ওপর গণহত্যা বলছি, উত্তর হলো তারাও হিন্দু, কিন্তু তারা বাঙালি না। আপনি নিশ্চয়ই হিন্দু বাঙালি হলে জানেন যে পূর্ববঙ্গে এইভাবে হিন্দুদের ওপর, হিন্দু বাঙালির ওপর সম্পত্তি দখল ইত্যাদি সবই হয়েছে। এবং সেটা শুনলে যে কোনো মানবিক মানুষের, বাঙালি ছাড়ুন, রক্ত গরম হয়ে যাবে। কিন্তু ভাগলপুর শুনলে কি মনে হয়? দেখুন, হিন্দু বাঙালির মেয়েদের রেপ হয়েছে, ধর্ষণ করেছে, ধর্ষণের থ্রেট দিয়েছে, বাড়ি বিক্রি করে চলে আসতে হয়েছে। একটা দুটো নয়, অসংখ্য। শহরের পর শহর, যেগুলো বাংলার মধ্যে ছিল সেগুলো বাংলা থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। জানেন এগুলো? খবর রাখেন, হোয়াটসঅ্যাপে সবকিছু জেনে নেবেন। হ্যাঁ, জানেন কত বড় গণহত্যা করা হয়েছে? শিলাপাথরে, নাম শুনেছেন জায়গাটার? গোরেশ্বর, নাম শুনেছেন? গুগল করুন, শিলাপাথর ম্যাসাকার, SILAPATHAR, গুগল করুন, গোরেশ্বর ম্যাসাকার, GORESWAR ম্যাসাকার করুন। প্রতিটি বাঙালি এক হও। আর যারা যারা এই রকম অত্যাচারিত হচ্ছে, রায়পুরে এবং জয়পুরে, মূলত আমাদের জাঙ্গিপাড়া হুগলি জেলার, কালিয়াচক মালদা জেলা, এই দুটো জায়গা থেকে আমাদের কাছে অনেক কন্ট্যাক্ট করেছে। মুর্শিদাবাদের অনেকেও আটকে আছে, কিন্তু মুর্শিদাবাদের থেকে আমরা স্পেসিফিক খবর কম পেয়েছি, কিন্তু অনেকে আটকে আছে।
মুর্শিদাবাদে বাংলা পক্ষর সংগঠন তুলনামূলকভাবে দুর্বল। হুগলিতে আমরা শক্ত, মালদাতেও শক্ত, মুর্শিদাবাদে দুর্বল, কিন্তু সেই দুর্বল আর থাকবে না। কারণ মুর্শিদাবাদের বাঙালিও দেখছে যে ভাই কোনো দল পাশে নেই, একমাত্র বাংলা পক্ষ আওয়াজ তোলে। হ্যাঁ, বাংলা পক্ষ আওয়াজ তোলে। তুমি বাঙালি জাতির, তুমি পশ্চিমবঙ্গের, তুমি ভারতীয় নাগরিক, বাংলা পক্ষ তোমার সংগঠন, বাংলা পক্ষ তোমার সংগঠন। এবং যখন যে মুহূর্তে হাজার হাজার বাঙালিকে হিন্দু মুসলমান নির্বিশেষে অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে, ঠিক আছে, এরকম ভাবে বাড়ি থেকে টেনে এনে বিদেশি তকমা দেওয়া হচ্ছে, আপনি দেখবেন এই এবিপি এবং রিপাবলিক এবং হোয়াটসঅ্যাপ দেখা এক ব্যক্তি এখানে জিজ্ঞেস করলো, এক্ষুনি জিজ্ঞেস করলো, দেখি কি, আচ্ছা যোগেশচন্দ্র চৌধুরী কলেজে পুলিশ বাহিনী দিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে, এই নিয়ে বাংলা পক্ষ চুপ কেন? এর নাম হচ্ছে শুভজিৎ আড্ড, ঠিক আছে? মানে কতদূর একখানা মানুষকে, আমি দুটো কথা বলি, একটা মানুষের ব্রেন কতদূর বিষিয়ে দিলে, যে মুহূর্তে, এটা একটা হিন্দু বাঙালি ছেলে, যে মুহূর্তে জানানো হচ্ছে তথ্য সহ, এর আগে ভিডিও টিডিও সবকিছু দেখানো হয়েছে তথ্য সহ, যে সে নয় মুসলমান বাঙালিদের ধর্তব্য রাখে না, ঠিক আছে বাদই দিলাম, হিন্দু বাঙালি অসংখ্য ছেলে, তাদেরকে রাজস্থানে বাড়ি থেকে টেনে বার করে পুলিশ থানায় নিয়ে গিয়ে তাদেরকে ফরেনার বলা হচ্ছে। হুগলির জাঙ্গিপাড়ার ছেলে, তাদের স্ত্রীরা শাখা পলা পরে রাস্তায় কাঁদছে ওই রাজস্থানে। তখন এর মাথায় এসছে, আচ্ছা কলেজে পুলিশ বাহিনী দিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে, এ নিয়ে বাংলা পক্ষ চুপ কেন? এ নিয়ে বাংলা পক্ষ চুপ নয়, এ নিয়ে বাংলা পক্ষ এর আগেই দেখবে বাংলা পক্ষ কি বলেছে, কিন্তু তুমি সেটা দেখতে চাও না। তুমি আসলে এই বাংলা পক্ষ চুপ কেন এই কথাটা বলার মাধ্যমে একটুখানি হলেও বোঝাতে চাও এরা মুসলিমের কথা বলছে। এই তো খুব তো মাথায় বেশি বুদ্ধি নেই, এইটুকু একটু বোঝানোর চেষ্টা করতে চাইছো। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ঘটনাটা বলে দিই। সেখানে একজন আছে সাব্বির, তৃণমূলের নেতা, তৃণমূল ইউনিয়নের নেতা। সে কলেজে, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে মর্নিং, ডে, ইভিনিং নানা শিফটে কলেজ হয়, ঠিক আছে? ডের যে সরস্বতী পুজোটা তার নেতৃত্বে হচ্ছে, ইউনিয়ন যেরকম করে। মর্নিং এর যে সরস্বতী পুজোটা সেটা এই ইউনিয়ন করতে যায় তৃণমূলের, টিএমসিপির। আবার ওখানকার প্রিন্সিপালকে আপনি টিভিতে দেখবেন, পঙ্কজ রায় বলে একজন আছে, বিজেপির মুখপাত্র, সে হচ্ছে আবার প্রিন্সিপাল। বুঝতে পেরেছেন? তার মানে এখানে পুজোটা তৃণমূল করবে না বিজেপি করবে, ইউনিয়ন করবে না প্রিন্সিপাল করবে, সাবির করবে না পঙ্কজ করবে, এইটার কম্পিটিশন। পুজো হবে কি না হবে তার গল্প নয়, পুজো কে করবে তার গল্প। অথচ এটা জেনে 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 বলছে, কিন্তু যারা জানেন না তারা ভাবুন তো আপনি তথ্যগুলো কোত্থেকে পাচ্ছেন। এবং একই সঙ্গে বাংলা পক্ষ বলেছে, যদি কোথাও তথ্য পাও যে পশ্চিমবঙ্গে এই সামনের সরস্বতী পুজোয়, গত বছর সরস্বতী পুজো হয়েছে কিন্তু এবছর করতে দিচ্ছে না, আমাদের সেই স্কুল বা কলেজের ঠিকানা এবং সেই স্কুল বা কলেজের কোনো শিক্ষক, তার ফোন নম্বর দাও, পুজো আমরা করাবো, পুজো আমরা করাবো। কিন্তু এই এত কথা হাজার হাজার হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি প্রবাসী ব্যবসায়ী এবং পরিযায়ী শ্রমিককে যখন বাংলাদেশি বলে টেনে নিয়ে যাচ্ছে, হুগলি, মালদার, মুর্শিদাবাদের ছেলেদের, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের যাদের সব ডকুমেন্টস আছে, তখন এই কথাটার বলার মানে না এর সরস্বতী পুজো নিয়েও কিছু এসে যায় না, এর ওই প্রবাসী যাদের টেনে নিয়ে গেছে তাদেরও এসে নিয়ে কিছু এসে যায় না, এমনকি হিন্দু বাঙালিগুলোকে নিয়েও কিছু এসে যায় না। এর গায়ে ঝাল লেগেছে যে এটা তো বিজেপির নাম খারাপ হচ্ছে, এতে তো বিজেপি একটা বাঙালির শত্রু সেটা প্রমাণিত হচ্ছে, এবং সেটা তার খুব গায়ে লাগছে। কত দূর দলদাস! তোকেও মানুষ মনে করে না রে শুভজিৎ আড্ড, তুই যদি ওই লিস্টে থাকতিস না ওদের মধ্যে, তোকেও টেনে নিয়ে যেত। তুই তখন যদি এই কমেন্টটা লিখতিস যে আমি তো বিজেপিকে ভোট দিই, এই যে যাদের যাদের হিন্দু বাঙালি যাদের ডেকে নিয়ে, যাদের ওখানে নিয়ে গেছে বাংলাদেশি বলে, আপনি কি মনে করেন তাদের সকলে অ্যান্টি বিজেপি ভোটার? বিজেপি ভোটারও আছে। ভাবুন ভাবুন, তুমি তোর কাছে মানুষই না, ভোটার হলে তো মানুষ গণ্য করতে হবে,
तू तो बंगाली है मछली खोर যে কারণে এই মীনা দেবী পুরোহিত এই রাজস্থানের থেকে যার ফ্যামিলি আসা সে পশ্চিমবঙ্গের মাটিতে বলতে পারে যে খোলা মাছ মাংস বিক্রি করা চলবে না মুরগি খোলা বিক্রি করা চলবে না মাছ খোলা বিক্রি করা চলবে না ওই বড় বাজারে বাংলা পক্ষ যাচ্ছে ওখানে আমরা মৎস্য উৎসব করব মাছ ভাত খাওয়া হবে তার জন্য প্রস্তুত থাকো সব জায়গায় শুকতে হবে এরা সব বাঙালি শূন্য করতে চায় ওইখানে বাঙালি গেলে ওটা বাঙালি শূন্য করো পশ্চিমবঙ্গের শহরাঞ্চল শিল্পাঞ্চলগুলো বাঙালি শূন্য করো যাতে কিনা পশ্চিমবঙ্গে আমাদের অবস্থাটা হয় ভারতে আমাদের অবস্থাটা হয় জার্মানিতে ইহুদিদের মতো যে অবস্থাটা হয়েছিল আমরা হতে দেব না বাঙালির একটা নিজস্ব সংগঠন আছে বাংলা পক্ষ বলে আমরা প্রতিটি পরিযায়ী শ্রমিক ভাই পশ্চিমবঙ্গের বাঙালি ভারতীয় নাগরিক হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের কাছে বলছি উদ্দাম গতিতে এই লাইভ শেয়ার করো এবং স্পষ্টত আজ থেকে শপথ নাও যে ধর্মের ঊর্ধ্বে জাতি দলের ঊর্ধ্বে জাতি তুমি আজ থেকে নিজেকে শুধু বাঙালি বলবে এবং বাংলার মাটিতে তোমার যে অধিকার সেটা তুমি বুঝে নেবে বাংলার মাটিতে যে পুঁজি যে বাজার যে চাকরি যে টেন্ডার যে অটো লাইন যে টোটো লাইন যে খনি যে বন্দর যে শহরাঞ্চল যে শিল্পাঞ্চল তার সবকিছু পুনর্দখল করার যে লড়াই বাংলা পক্ষ লড়ছে সেই লড়াইতে তুমি যোগ দেবে কারণ এই মাটি তোমার বাপের মাটি এই বাংলা আমাদের বাপের মাটি এই ভারত বাঙালির রক্তে স্বাধীন আমরা কিন্তু এখানে আস্তে আস্তে মরে যাবার জন্য কিন্তু আমরা জন্মাইনি আমরা মানুষের মতো বাঁচতে জন্মেছি আমরা মানুষের মতো বাঁচবো এবং বাংলা ও বাঙালির শত্রুদের আমরা বাংলা ছাড়া করব জয় বাংলা।